আজকে সকাল থেকেই মনটা রসগোল্লা খাবো রসগোল্লা খাবো করছিল। আর রসগোল্লা আর বাঙালি এই দুটোর যে অঙ্গাঙ্গিক ভালো সম্পর্ক সেটা তো আমরা সবাই জানি। বাঙালি মানেই রসগোল্লা, আর মিষ্টিতে এই রসগোল্লা যা লাগে না তার তো আর তুলনাই নেই। তাই ফ্রিজ খুলে দেখলাম বেশ খানিকটা দুধ আছে, 1.5 লিটারের মতো। তাই ভাবলাম দোকান থেকে কেন রসগোল্লা কিনবো, বাড়িতেই বানিয়ে ফেলি। তাই সেই মতোই 1.5 লিটার দুধকে আগে ছানা কাটিয়ে নিয়েছিলাম। আমার ছানাটা প্রায় 200 গ্রামের কাছাকাছিই হয়েছে। সেই ছানাটাকে ভালো করে থেসে থেসে হাত দিয়ে মুথে নিয়েছিলাম, একদম নরম মাখনের মতো করে থেসে নিয়েছি। তারপরে সেই ডো থেকে ছোট্ট ছোট্ট করে বল গড়ে নিয়েছি। বলগুলো সমান সমান করে গড়তে হবে, কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেলে ফোটার পর রসগোল্লার সাইজগুলোও ছোট বড় হয়ে যাবে। তাই গোল গোল সুন্দর করে রসগোল্লার বলগুলোকে গড়ে নিতে হবে। আর হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে বলগুলো গড়ার সময় যেন বলে কোনো ক্র্যাক না আসে। ক্র্যাক আসলে এটা যখন ফুটবে রসের মধ্যে তখন কিন্তু ওটা ফেটে যাবে, ভেঙে যাবে, আর সেটা ঠিকঠাক ভাবে হবে না। তাই রসগোল্লার বলগুলো গড়ার সময় ভালো করে আস্তে আস্তে হালকা হাতে রাউন্ড রাউন্ড শেপে দোলে নিতে হবে। মানে আমরা যেরকম ধরো ওই নাড়ু বানাই না, খুব সুন্দর করে দুহাত দিয়ে ডলে ডলে, সেইভাবে বানিয়ে নিতে হবে। সেইভাবেই আমি বানিয়েছিলাম। তারপর কড়াইতে 1 থেকে 1.5 কাপ জল দিয়েছি। তারপর তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। সেই চিনিটা আমার কাপের 1 কাপ ঠিক হয়নি, আর একটু কম ছিল, ওই ধরো হাফ কাপের একটু বেশি। সেইভাবে দিয়ে দিয়েছি চিনিটা, কারণ আমার কাছে গুড়টা একটু কম ছিল। গুড়টা আর একটু বেশি থাকলে আমি পুরোটা গুড় দিয়েই করতাম। আর নরেন গুড়ের রসগোল্লা শীতকালে যা লাগে খেতে, তাই ভেবেছিলাম গুড় দিয়েই বানাবো, কিন্তু বাড়িতে গুড়টা একটু কম ছিল। উপায় তো নেই, খেতে যখন ইচ্ছে করেছে করতেই হবে। তাই গুড়ের সঙ্গে একটু চিনি মিশিয়ে নিয়েছি। আমি গুড় দিয়েছি প্রায় ধরো বড় চামচের 3 থেকে 4 চামচ এর মতো গুড়টা দিয়েছি। দিয়ে ভালো করে জলটাকে গরম হতে দিয়েছি। তারপরে খুন্তি দিয়ে আস্তে আস্তে গুড়টাকে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি। দেখো আমার যে রসটা রেডি করছিলাম তার মধ্যে ফুটও ধরে এসেছে। এটাকে ভালো করে টকবগিয়ে ফুটতে দিতে হবে। রসটা কিন্তু খুব গাঢ় হবে না, রসটা একদম পাতলা হবে, যেটা আমরা ওই ধরো তার টানা হবে না। দেখে নিতে হবে এটা যেন তার টানা না হয়, হাতে চিট লেগে যাওয়া মানেই রসটা হয়ে গেছে। আর এই রসের মধ্যে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে এর স্মেলটা খুব সুন্দর আসে। আমার কাছে স্যাফরনটা ছিল না, কিন্তু স্যাফরন দিলে আরো টেস্টি হয়। আর এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে কাঁচা দুধ 1 থেকে 1.5 চামচ আমি অ্যাড করি। তার কারণ হচ্ছে এই চিনি আর গুড় দিয়েছে, রসটা ফোটাচ্ছি না, এই চিনির মধ্যে প্রচুর ময়লা থাকে। সেই ময়লাটা না এই ফুটানোর পর এই দুধটা যদি আমরা দেই তাহলে একটা ফেনা ফেনা টাইপের ওপর দিকে উঠে আসে। আর আমি এটাকে হাতা দিয়ে তুলে নেই, তাহলে এই ময়লাটা অনেকটা উঠে যায়। এই দেখো আমি হাত দিয়ে দেখে নিয়েছি রসটা ঠিকঠাক হয়ে গেছে। এবার এই ফুটন্ত রসের মধ্যে আমি ছানার বলগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। অবশ্যই এই ফ্লেমটাকে গ্যাসের সবসময় হাইতে রাখতে হবে, রসটা যেন টক বগিয়ে ফোটে। ওই ফোটা অবস্থাতেই বলগুলো ছাড়তে হবে, আর গ্যাসের ফ্লেম কমানো যাবে না। এই বলগুলো ছেড়ে দেওয়ার পর এর মধ্যে ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে, কারণ এটাকে খোলা ভাবে করা যাবে না। খোলা ভাবে করলে না রসগোল্লাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে ভাপেই এটা হবে। তাই আমি এইগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়েছি। এই ঢাকনা দেওয়া অবস্থায় প্রায় 7 থেকে 8 মিনিট কি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ঢাকনা খোলা যাবে না। হ্যাঁ, মাঝে মাঝে তুমি একটু আঁচটাকে হালকা কমিয়ে, পুরোপুরি কমাবে না, হালকা কমিয়ে দেখে নিতে পারো রসগোল্লাগুলো ভেঙে যাচ্ছে কিনা। আমি কাঁচের ঢাকনা চাপা দিয়েছি, তার কারণ হচ্ছে ওপর থেকে যাতে দেখা যায়। দেখো আমার রসগোল্লা প্রায় রেডি, সুন্দর ফুলে গেছে, একদম গোল গোল বলের মতো হয়ে ফুলে গেছে। এইটুকুটুকু গড়েছিলাম মার্বেলের মতো, কিন্তু একদম 5 টাকা সাইজের রসগোল্লার মতো একদম গোল গোল বলের মতো ফুলে গেছে। আমার রসগোল্লা পুরোপুরি রেডি। এর মতে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। অফ করার পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলেছি, তার আগে ঢাকনা খুলবে না। ফুটন্ত অবস্থায় ঢাকনা খুললে রসগোল্লাটা ভেঙে যায়। তাই ঢাকনাটা তখনই খুলবো আমরা যতক্ষণ না গ্যাসটা অফ করি। তারপরে আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নিয়েছি। আর আমার মেয়ে তো বসেই আছে, কখন খাবে কখন খাবে। ও কিন্তু সাধারণত মিষ্টি খায় না,
তবে আমি বানালে ও মিষ্টি খেতে ভালোই বাসে। তাই ও বসেই ছিল কখন খাবো করছে, আর তাই জন্য ওর জন্যই তাড়াতাড়ি গরম গরম রসগোল্লা তুলে বাটিতে দিয়ে দিয়েছি। ওই দেখো নিগড়াচ্ছে আর খাচ্ছে। আর রসগোল্লাটা এতটাই সফট হয়েছিল, দেখো আমি নিগড়াতে কিভাবে রসটা চিপে নিচ্ছি, একদম দোকানের মতো হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো রসগোল্লাটা, তোমাদেরও দেখবে খুব সুন্দর হবে। আর এই পদ্ধতিটা ট্রাই করো, দেখবে ভালো হয়েছে। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এমনি যে রসগোল্লা নিয়েছে তার থেকে ভালো? হ্যাঁ, দোকানের থেকে ভালো না দোকানের মধ্যে কেউ খারাপ? দোকানের থেকেও ভালো।